2025 এ আপনাদের প্রত্যেক ডিলার্সদেরকে অনেক অনেক স্বাগত। একবার জোরে করে হাতের তালিটা প্রথমে সুন্দর ওয়ালটনের তরফে। ইলেকট্রনিক্স আইটেম বেচে খুব একটা প্রফিটেবল ব্যবসা নয় এটা, কিন্তু এই ব্যান্ডটা এত পয়সা ডিলারদের দেবে, ডিলার রাখতে পারবে না। নর্মাল যে বিক্রি হয় ফ্রিজ, তার রেট কত, এর রেট কত, অনেক কিছু হয় বুঝলাম, এর থেকে নতুন জিনিস বুঝলাম। এই জন্যই এটা ভালো প্রাইসে বিক্রি করার কোনো ডিলারদের কাছে অসুবিধা নেই। আমাদের সকলের প্রিয় বড় সাহেব মোস্ট এভারগ্রিন পার্সন ইন ইন্ডাস্ট্রি, এই অনুষ্ঠানে কলকাতা থেকে এত দূর ট্রাভেল করে এভারগ্রিন মানুষটা আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছে, আর আমাদের ওয়ার্ল্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সুদূর প্রচেষ্টা চালাচ্ছেন। এর থেকেও আরো বড় বেশি গ্যাদারিং নিয়ে জমায়েত হব আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে। তো এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। লাভ হবে দুটো কারণ, একটা যে কোয়ালিটি অফ প্রোডাক্ট, দুটো যে প্রফিটেবল। মানুষ ব্যবসা এই জন্য করে 200 টাকা 150 টাকা আমি জানি চেয়ারে বিক্রি করে, এখানে হাজারে নিতে কেউ করে না। আমরা যেটা করি না সেটাই বলছি, পাশাপাশি দোকানে কম্পিটিশন করাই না, আমরা কোনো চেনে মাল দিই না, আমাদের ডিলার সংখ্যা বেশি বাড়াই না, পাশাপাশি 10 জনকে দিয়ে কম্পিটিশন করিয়ে প্রফিটটা শেষ করে দেওয়া করি না। রিটেলে বেচে তারপরে যে স্কিমটা দেওয়া হয়েছে, আমার তো মনে হয় আজ অব্দি এরকম ধরনের স্কিম কোনো কোম্পানি দেয়নি। মিথ্যে কথা বলে ব্যবসা হয় না, ব্যবসা সত্যতার মধ্যে হয়। বিশ্বাস করে মানুষ ঠকে না, বিশ্বাস করে যে লাভটা পায় এটা চিরকাল থাকে। সবাইকে আমার আন্তরিক আবার শুভেচ্ছা জানিয়ে এই বছরটা প্রত্যেকের মঙ্গল কাটুক, ভালো কাটুক, এই বলে এই ভগবানের প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ওয়ালটনের ডিলার মিটে, ঠিক আছে, আমার অভিজ্ঞতা এবং এনজয় দুটোই করতে পেরেছি। তার কারণ হচ্ছে বলরাম চৌধুরী, ওনার 70 ইয়ার্স ওল্ড, উনি হচ্ছে অনেক অভিজ্ঞ বিজনেসম্যান, ওনার সঙ্গে ওনার অভিজ্ঞতাকে আমি শেয়ার করতে পেরেছি। এবং এখন যে ট্রেন্ড চলছে ওয়ালটন রেফ্রিজারেটর, যেটা হচ্ছে গ্লাস ডোর, ঠিক আছে, সেটারও আমি হচ্ছে ডেমনস্ট্রেশন বা এখানকার যে স্টাফ, এনাদের যে বিহেভিয়ার এবং এখানকার যে এভরিথিংস আমি খুব এনজয় করেছি।